হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যারের পরিচয় করে দেব, যার মাধ্যমে আপনি লো রেজুলেশনের একটি ফটোকে হাই রেজুলেশনে কনভার্ট করতে পারবেন। এছাড়াও এটির মাধ্যমে ছবির নয়েজ রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ আরও 7টি নতুন ফিচার্স পাবেন। এখন আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করব তার নাম হলো হিটফাও। এটি একটি ফটো এনহ্যান্সিং সফটওয়্যার, যার মাধ্যমে আপনি যে কোনো লো রেজুলেশন ফটোকে এনহ্যান্সের মাধ্যমে হাই রেজুলেশনে কনভার্ট করতে পারবেন। সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আপনারা এখান থেকে ট্রাই ইট ফ্রিতে ক্লিক করে দিবেন। ট্রাই ইট ফ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটি হিটপার ডাউনলোডিং পেজ দেখতে পাবেন এবং সফটওয়্যারটি কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে সফটওয়্যারটিতে দেন এখান থেকে আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। যেহেতু আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি ইনস্টল করব না। আপনারা জাস্ট এখানে ইনস্টল ক্লিক করে দেওয়ার সাথে সাথে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি সফটওয়্যারে। তো এটি হলো হিটপাওয়ের ফটো এআই সফটওয়্যার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এআই ইনহ্যান্সার, এআই জেনারেটর, ম্যাজিক আপস্কালার, এআই পোর্ট্রেট, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ফটো রিটাচ এবং আইডি ফটো। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এআই এনহ্যান্সারের মাধ্যমে লো কোয়ালিটির একটি ফাইলকে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন। আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে দিচ্ছি। চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটি লো কোয়ালিটি ইমেজ সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব। তো ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ছবি দেখতে পাচ্ছেন, ছবির কোয়ালিটি একদম বাজে। আমরা এখান থেকে এআই মডেল সিলেক্ট করব, ফেস মডেল। ফেস মডেল আমি এখানে সফট ভি2 দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমি সিলেক্ট ফেস, আমি ফেসটি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পরে এখানে আমি প্রিভিউ অপশনে সিলেক্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি রেন্ডারিং হচ্ছে। রেন্ডারিং হওয়ার পর কী রকম আউটপুট পাওয়া যায় সেটি আমরা দেখতে পাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিফোর প্লাস এখানে আফটার। বিফোরের ছবিটির কোয়ালিটি প্লাস আফটারের ছবিটির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা এখানে পাবেন জেনারেল মডেল। জেনারেল মডেলের মাধ্যমে আপনারা আউটডোর ইমেজগুলোকে আপনারা এনহ্যান্স করতে পারবেন। এছাড়া আছে ডিনয়েজ মডেল। ডিনয়েজের মাধ্যমে আপনারা ছবিতে যদি কোনো নয়েজ থাকে সেগুলো আপনারা রিপেয়ার করতে পারবেন। এছাড়া কালারাইজ মডেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি কোনো ছবি থাকে সেগুলোকে আপনারা কালার করতে পারবেন। লো লাইট মডেল, লো লাইট মডেলের মাধ্যমে আপনারা মূলত যেসব ফটোতে অন্ধকারাচ্ছন্ন দেখা যায় ওই ফটোগুলো আপনারা ঠিক করতে পারবেন। স্কেচ রিপেয়ার, স্কেচ রিপেয়ারের মাধ্যমে ওল্ড কোনো যদি ছবি থাকে পুরনো, সেগুলোর ভিতর যদি স্কেচ করা থাকে সেগুলো আপনারা এখান থেকে রিপেয়ার করতে পারবেন। আর এখানে আছে কালার ক্যালিব্রেশন। কালার ক্যালিব্রেশনের মাধ্যমে আপনারা ছবির কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। সর্বশেষে আপনারা এখানে দেখতে পারবেন যে রেজুলেশন। এখান থেকে আপনারা রেজুলেশন ইনক্রিজ করে নিতে পারবেন 100%, 200%, 400%। আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এখান থেকে রেজুলেশনগুলো ঠিক করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো এআই জেনারেটর। এআই জেনারেটরের কাজ কিভাবে করে। আমি এখানে জেনারেট এআই ইমেজে ক্লিক করে দিলাম। জেনারেট এআই ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের আর্ট স্টাইল দেওয়া আছে। আমি এখান থেকে অয়েল পেইন্ট সিলেক্ট করব। অয়েল পেইন্ট সিলেক্ট করার পর আপনারা চাইলে এখান থেকে প্রম্পট ইউজ করতে পারেন। আমি এখানে আপলোড ইমেজ দিচ্ছি। আমি এই ছবিটি সিলেক্ট করলাম। এই ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে জেনারেটে ক্লিক করবেন। এখানে আপনারা চাইলে রেজুলেশনও কম বেশি করতে পারেন। এখানে ২ টা ইমেজের জায়গায় ৪ টা ইমেজ এটা অপশন আপনারা আছে, আপনারা চাইলে দিতে পারেন। এখানে দেওয়া আছে যে Instagram, Facebook, Twitter কোথায় কোন সাইজের আপনারা ইমেজটি ব্যবহার করবেন সে অপশন দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। দেন এখানে আপনারা জেনারেটে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াল পেইন্টের মাধ্যমে আমরা একটি এআই ইমেজ জেনারেট করেছি। তো আপনারা এখান থেকে চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে। আপনারা এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো
ম্যাজিক আপ স্কেলের মাধ্যমে আপনারা কিভাবে একটি ইমেজকে আপ স্কেল করতে পারেন। এখান থেকে সিলেক্ট অ্যান ইমেজে আমি ক্লিক করলাম। দেন এখান থেকে আমি পূর্বের এই লো কোয়ালিটির ইমেজটি সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনারা রেজোলিউশন 200% থেকে 400% ইনক্রিজ করতে পারবেন। দেন এখান থেকে স্টার্ট প্রসেসিং দেওয়ার সাথে সাথে ইমেজটির রেজোলিউশন বৃদ্ধি পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এআই পোর্ট্রেট, এটি ঠিক এআই জেনারেটরের মতোই। এখান থেকে আপনাকে জাস্ট যেকোনো একটি পোর্ট্রেট স্টাইল আপনাকে সিলেক্ট করতে হবে এবং ছবি ইম্পোর্ট করার মাধ্যমে এটি আপনি তৈরি করতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে যে আরেকটি অপশন দেওয়া আছে যে হলো ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমি এখান থেকে স্টার্ট রিমুভে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করলাম। আমি এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখান থেকে আমি ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। মূলত এটির ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রসেসিংটা চলতেছে। এটি অটোমেটিকলি রিমুভ করে দিবে, আমাকে কোনো কিছুই করতে হবে না। সো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে এটির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে হোয়াইট, ব্লু, রেড, গ্রিন। আপনারা চাইলে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি। তো এটা প্রসেসিং আছে, এটি কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম রিমুভ। এখন আমি আপনাদের দেখাবো ফটো রিটাচ। এখানে আমি রিটাচে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি স্টার্ট রিমুভে সিলেক্ট করলাম। স্টার্ট রিমুভে সিলেক্ট করার পর আমি এই ফটোটি সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটির আমরা এই অংশটি এখান থেকে রিমুভ করব। আমি এখান থেকে জাস্ট এই বক্সটি মার্ক করলাম। দেন এখান থেকে আমি জাস্ট প্রিভিউ ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বক্সটি রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। এখন আমি যে লাস্ট অপশনটি দেখাবো সেটি হলো আইডি ফটো। আপনারা এখান থেকে যে কোনো ধরনের ফটো আইডি ক্রিয়েট করতে পারেন। এখানে ফটোটি লোডিং নিচ্ছে। এটির আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, প্লাস আপনি এখান থেকে ফেসবুক, টুইটার, ইউটিউব এই টাইপের আপনার প্রোফাইল ফটো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। আমরা এখান থেকে এটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিচ্ছি, এটা হোয়াইট দিলাম, বা এখান থেকে আমরা চাইলে গ্রিন দিতে পারি। দেন এখান থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দিলেই কিন্তু এটি কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।